হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে ছিল আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। চলেন দেখি আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে সারাদিন কী কী করি। অ্যান্ড আমাদের একটা প্রোগ্রাম আছে, কোরিয়ান যারা স্টুডেন্ট তাদের আজকে লাস্ট ক্লাস। সো তাদের এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করার ট্রাই করি। সো আমি আর সালাউদ্দিন ভাই বের হয়ে গেলাম আমাদের হোস্টেল থেকে। এটা একদমই হোস্টেল, আমাদের হোস্টেলের সামনে আর কি, যে একটা গলি, ওই গলির মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। যে ওইখানের যে রেস্টুরেন্টগুলো, ওইটা খুবই সুন্দর, বা এই রাস্তাটা আমার স্পেশালি অনেক পছন্দ। আমি আমার সব থেকে ভাল লাগে এই স্ট্রিটটা যখন আমি রাত্রেবেলা এখানে যাই। কারণ রাত্রেবেলা দুই পাশে যখন লাইট থাকে বা প্রচুর মানুষ থাকে এখানে আর কি, স্পেশালি আর কোরিয়ানরা রেস্টুরেন্টে খেতে অনেক পছন্দ করে। আমার মনে হয় তারা বাসায় খুবই কম খায়। রেস্টুরেন্টে অনেক সময় ক্রাউড থাকে, বেশিরভাগ সময়ই রেস্টুরেন্টগুলোতে অনেক ক্রাউড থাকে। আর এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে। আর তারা 10টার আগে সচরাচর রেস্টুরেন্ট ওপেন করে না, আর ওপেন করলেও তেমন মানুষ থাকে না। সবাই কাজে চলে যায়, কাজ থেকে আসার পরে তারা রেস্টুরেন্টগুলোতে ভিড় করে। সো এটা ছিল আমাদের সাবওয়ের সাথের যে রুটটা। সো এই রুট দিয়ে আমরা হেঁটে ইউনিভার্সিটি যাইতে পারি। আমরা চাইলে আমাদের যে বাস আছে, বাস দিয়েও যাওয়া যায়, বাট যেহেতু ডিস্টেন্সটা বেশি দূরে না, 20 থেকে 25 মিনিট হাঁটলে যাওয়া যায়, তো সকালে একটা মর্নিং ওয়াক হয়ে যায়। তো যে কারণে আমরা ট্রাই করি হেঁটে যাওয়ার জন্য আর কি। আর এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটিতে ওঠার যে রাস্তা, ওইটা আর কি, মানে এটা আমার কাছে প্রথমত উইয়ার্ড লাগছিল, কারণ একদম পাহাড়ের উপরের মতো উঠতে হয়। আমার অনেকটা মনে হইতেছিল আমি যখন সীতাকুণ্ডে গেছিলাম চট্টগ্রামে, সো ওইটার মতো আর কি। সো এটা হচ্ছে একদমই প্রথম। সো আমরা উঠতেছিলাম। তো আমাদের উঠতে প্রায়, মানে আমার সচরাচর কষ্টই হয়, কারণ আমি যে স্বাস্থ্য, এটা নিয়ে উঠতে পারি না উপরে। সো এটা আমাদের নরসিংদীর ভাই, দিদার ভাই, ওনার সাথে আমার দেখা হয়ে গেল, মানে হয়তো কোইন্সিডেন্স, ওনার বাসাও নরসিংদী। আমি এসে দেখলাম যে উনি আমার সিনিয়র যদিও, বাট আমরা একসাথে থাকি আর কি নরসিংদীতে, বা পাশাপাশি আমাদের বাসা। সো আরও অনেকজন ছিল। So, দেখা যায় যে আমাদের যে বাংলাদেশে যারা আছে তাদের সবার সাথে আমরা ক্লাসে গেলে দেখা হয়, কারণ এক একজনের হোস্টেল থাকে এক এক জায়গায়। সো যে কারণে সচরাচর সবসময় দেখা হয় না, কথা হয় মাঝে মাঝে, বাট যখন আমরা ইউনিভার্সিটি কোনো ক্লাসে যাবে, কোনো প্রোগ্রামে যাই, তখন আমাদের দেখা হয় আর কি। সো এখন আমরা হচ্ছে গিয়ে আমাদের যে ডকুমেন্ট সাবমিট করতে হবে, আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শেষের পরে আমাদের ডকুমেন্ট সাবমিট করতে বলছিল। আমাদের যে হেলথ ইন্স্যুরেন্সের জন্য ডকুমেন্ট, বা আমাদের ইমিগ্রেশন যে কার্ড, ওই কার্ডের জন্য আমাদের যে ডকুমেন্ট, সব ডকুমেন্ট আমরা নিয়ে গেছিলাম। সো এখানে ঝামেলা হইতেছিল যে উজবেকিস্তানের যে স্টুডেন্টরা ছিল তারা অনেকটা কেয়াস তৈরি করতেছিল। সো যে কারণে খুব ঝামেলা হয় আর কি। সো এটা আমাদের ক্লাসের পাশে, এটা হচ্ছে বসে রেস্ট করার জায়গা, বা স্মোকিং এরিয়াও বলা যায়, যে আমাদের ক্লাসের একদমই পাশে আর কি, সাথে আর কি, বের হয়ে এখানে একটু রেস্ট করার জন্য। সো এটা হচ্ছে আমাদের যে বিল্ডিং, ওই বিল্ডিংয়ের ক্যাফেটেরিয়া হচ্ছে এটা। অনেক খোঁজাখুঁজির পরও আমার খাওয়ার মতো কোনো কিছু পেলাম না। হ্যাঁ, এখানে অনেক কিছুই আছে, রাইস বা কিমচিক বা যেগুলো আছে, আর কিমচিক তো আমি একদমই খেতে পারি না। আমার এটা স্মেল শুনলে আমার বমি আসে, আমি জানি না কেন, বাট মানে আমার ভাল লাগে না, এটা হচ্ছে কথা। মানে ওদের কোনো খাবারই আমার এখন পর্যন্ত ভাল লাগতেছে না আর কি। সো এই খাবার দাবার আমরা শেষ করে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে ভিডিও করা হয় না, বা ওইটাও অ্যালাউড ছিল না, যে কারণে আমরা চলে যাই কোরিয়ান যে স্টুডেন্টদের যে প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামে। এখানে একটা কনসার্ট ছিল আমাদের। আর আর বিভিন্ন ফুড কোর্টগুলো তারা রাখছিল, কারণ স্পেশালি এই প্রোগ্রামটা কি হয় এখানে, বিভিন্ন স্টুডেন্ট কোরিয়ান তারা একটা দুইটা স্টল দেয়, বা বিভিন্ন এই যে গাড়ির মধ্যে করে খাবার বিক্রি করে, এটা আর কি। স্পেশালি এখানে স্টল ছিল অনেক, মানে দেখা যায় যে 10জন বা 12জন করে করে কোরিয়ান তারা এক একটা স্টল দিয়েছিল আর কি এখানে। সো এক এক স্টলে এক এক খাবার বিক্রি করতেছে। এটা আমাদের ইউনিভার্সিটি, যখন বাংলাদেশে ছিলাম গ্রিন ইউনিভার্সিটিতে হয়তো, বা ড্যাফোডিলও হইতে দেখছি আমার বোন। সো এক 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 গ্রুপ বিভিন্ন রকম খাবার তার তৈরি করে নিয়ে যায়, হইতে পারে তাদের ঐতিহ্যবাহী খাবার বা অনেক কিছু। সো এখানেও তারা ওইরকম একটা ট্রাই করতেছিল অনেক খাবার শোকেস করার জন্য। আমরা যাইতেছিলাম, আমাদের দেখাইতেছিল, ইনভাইট করতেছিল, বলতেছিল যে এই খাবারটা এভাবে খেতে হয় এরকম। সো যদিও তেমন কিছু খাইতে পারি নাই, বেশিরভাগ খাবারই ছিল একটু উইয়ার্ড আর পিক ছিল, যে কারণে আমি এটা মানে খাই নাই আর কি। সো আমরা একদম, এটা আমাদের সেন্টার মাঠ, যেটা সেন্টার মাঠের চারপাশ দিয়েই ছিল হচ্ছে কি বিভিন্ন স্টল আর কি, দোকান ছিল। আর হচ্ছে কি যে রাত্রেবেলা কনসার্ট হওয়ার কথা ছিল। আর আমরা প্লেগ্রাউন্ডের পাশেই ঘুরতেছিলাম। এখানে আমাদের দুইটা ফুটবল মাঠ, টেনিস এবং বাস্কেটবল আছে। আমরা আমরা যদিও প্ল্যান করছি আমরা উজবেকিস্তান টিমের সাথে আমরা
কিছুদিন পর হয়তো একটা ফুটবল ম্যাচ খেলবো, আমাদের প্রীতি ম্যাচ হতে পারে, উজবেকিস্তানের সাথে একটা খেলতে পারি বা নেপালের সাথে একটা। সো তাদের স্টুডেন্টও বেশি অনেক। So দেখা যাক কী হয়, ওইটাও ভিডিও তো অবশ্যই আমি দিব, মানে খেলতেছিলাম। সো ক্যামেরা দেখে প্রায়ই বিভিন্ন কোরিয়ান আসতেছিল, হাই হ্যালো করতেছিল, এবং ক্যামেরা মানে অফ ক্যামেরাতে তারা আমাদের ইনভাইট করতেছিল, তারা অনেক ফ্রেন্ডলি খাবারের জন্য রিকোয়েস্ট করতেছিল। যদিও আমরা এই খাবার খেতে পারবো না বা আমাদের ভাল লাগে না, সো এই জন্য আর কি তেমন কোনো কিছু করি না। এই যে দেখতেছেন যে ড্রেস পরা, সো এরকম আরও অনেক ড্রেস বা অনেকভাবে তারা মার্কেটিং করতেছিল বা তারা ইনভাইট করতেছিল মানুষদের যে আসার জন্যে তাদের এইখানে। সো এই একটা দোকানে যেখানে চিকেন বারবিকিউ ছিল, আর ওইটা আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে এটা খাওয়া যায়। আর আমার এক ফ্রেন্ড ফার্স্ট ট্রাই করে, সে বলছে যে ঠিক আছে আমাদের বাংলাদেশের মতোই তুমি এটা ট্রাই করতে পারো। সো এটা নিয়ে নিলাম, যে 35,000 ওন দিয়ে একটা চিকেন বারবিকিউ। সো আমরা একটু এনজয় করতেছিলাম। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্যে। 이게